জীবনে কি তুমি বারবার কষ্ট পেয়েছো? যাদের জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়েছিলে, তারাই কি একদিন তোমাকে একা রেখে চলে গেছে? তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস, তোমার ত্যাগ, সব কিছুর মূল্য কি কেউ দেয়নি? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটা শুধু একটি ভিডিও নয়, এটা তোমার জন্য একটি বার্তা। আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যেগুলো হয়তো তোমার ভাঙা মনকে একটু হলেও শক্ত হতে শেখাবে। তোমার চোখের জল হয়তো এক মুহূর্তে থামবে না, কিন্তু বিশ্বাস করো, তোমার ভেতরে নতুন করে বাঁচার সাহস জাগিয়ে তুলতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এমন একটি কথাও থাকতে পারে যেটা তোমার জীবনকে নতুন ভাবে দেখতে সাহায্য করবে। জীবনে সবচেয়ে বড় কষ্ট তো তখনই হয় যখন তুমি ভুল মানুষের কাছে গিয়ে ভালোবাসা আর বিশ্বাস রেখে দাও। তুমি ভাবো, আমি এত ভালোবাসলাম, এত কিছু করলাম, তবুও কেন আমাকে ভুল বুঝলো না? কিন্তু সত্যিটা হলো, সবাই তোমার অনুভূতির মূল্য বুঝবে না। যে মানুষ তোমাকে সত্যি মূল্য দেয়, সে কখনো ইচ্ছে করে তোমার চোখে জল আনতে চাইবে না। তাই যারা তোমাকে বারবার কষ্ট দিয়েছে, তাদের জন্য নিজের জীবন নষ্ট করো না। মনে রেখো, তুমি কারো অবহেলার জন্য জন্মাওনি। তুমি সম্মান নিয়ে বাঁচার জন্য জন্মেছো। একটা কথা বলো তো, জীবনে এমন কোনো মানুষ কি ছিল যাকে তুমি নিজের সব কিছু দিয়ে ভালোবেসেছিলে, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? যদি এমন হয়ে থাকে, তাহলে কমেন্টে লিখে জানিও। বুঝতে পেরেছো? প্রত্যেকটা কষ্ট তোমাকে দুর্বল করার জন্য আসে না, কিছু কষ্ট আসে তোমাকে আরো শক্ত মানুষ বানানোর জন্য। আজ যে কষ্টে তুমি কাঁদছো, একদিন সেই কষ্টই তোমাকে এমন শিক্ষা দেবে যা কোনো বই কখনো শেখাতে পারবে না। তাই নিজের কষ্টকে ঘৃণা করো না, বরং সেই কষ্ট থেকে শিক্ষা নাও। কারণ যে মানুষ কষ্ট থেকে শিক্ষা নিতে পারে, তাকে হারানো খুব কঠিন। কি বুঝতে পেরেছো? মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটা জানো? যখন তুমি কাউকে হারাও তখন না, সবচেয়ে কঠিন সময় হলো যখন তুমি বুঝতে পারো যে মানুষটাকে তুমি এতদিন নিজের বলে মনে করেছিলে, সেই মানুষটাই আসলেই তোমার ছিল না। যে মানুষটাকে তুমি এতদিন নিজের ভেবেছিলে, সে আসলে কোনো দিনই তোমাকে নিজের ভাবেনি। এই উপলব্ধিটা ভীষণ কষ্টের, কারণ তখন তুমি শুধু একজন মানুষকে হারাও না, নিজের ভেতরের একটা অংশকেও হারিয়ে ফেলো। অনেক রাত আছে যেখানে তুমি কাউকে কিছু না বলে চুপচাপ কেঁদেছো। অনেক সকাল আছে যেখানে হাসি মুখে থেকেও ভেতরে ভেতরে ভেঙে পড়েছো। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যতটা ভেঙে পড়েছো তার চেয়েও বেশি শক্ত হয়ে উঠতে পারো। এই মুহূর্তে যদি তোমার খুব মন খারাপ থাকে, তাহলে একটা গভীর শ্বাস নাও আর নিজেকে বলো, আমি এখনো শেষ হয়ে যাইনি, আমার জীবন এখনো বাকি আছে। জীবনে কিছু মানুষ আসে শুধু শিক্ষা দেওয়ার জন্য, তারা আমাদের সঙ্গে চিরকাল থাকার জন্য আসে না। তুমি হয়তো ভাবো কেন এমন হলো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝবে, যেটা চলে গেছে সেটা হয়তো তোমার জন্য ঠিক ছিল না। কারণ সত্যিকারের মানুষ কখনো বারবার কষ্ট দিয়ে শান্তিতে ঘুমাতে পারে না। একটা জিনিস লক্ষ্য করেছো, যে মানুষটা সবসময় অন্যদের খুশি রাখার চেষ্টা করে, সেই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ নিজের অনুভূতিগুলো চেপে রাখে। সে ভাবে, আমার কষ্ট কথা বললে অন্যরা বিরক্ত হবে। কিন্তু নিজের কষ্ট চেপে রাখতে রাখতে একদম মানুষ ভেতর থেকে পুরো ক্লান্ত হয়ে যায়। বুঝতে পেরেছো? তাই আজ আমরা একটা কাজ করব, নিজের অনুভূতির মূল্য দেব। বুঝতে পেরেছো?
তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও, পৃথিবীও তোমাকে গুরুত্ব দেবে না। শোনো, তুমি কারো কাছে প্রমাণ করার জন্য জন্মাওনি। তুমি নিজের ভুল বুঝে বাঁচার জন্য জন্মেছো। জীবনে একটা বড় সত্য হলো, যে মানুষ আজ তোমাকে অবহেলা করছে, সে একদিন তোমার অভাব অনুভব করতেই পারে, কিন্তু তখন হয়তো তুমি আর আগের মতো সেই মানুষটা থাকবে না। কারণ কষ্ট মানুষকে বদলে দেয়। কেউ কষ্ট পেয়ে ভেঙে পড়ে, আর কেউ কষ্ট পেয়ে নিজের নতুন পরিচয় তৈরি করে। আমি চাই তুমি দ্বিতীয় মানুষটাই হও। যখন খুব একা লাগবে, তখন মনে করবে আকাশের সব তারা একসাথে জ্বলে না, কিন্তু তারা অন্ধকারের মধ্যেই নিজের আলো খুঁজে পায়। তুমিও পারবে। আজ হয়তো তোমার চারপাশে কেউ নেই, কিন্তু তার মানে এই নয় যে তোমার ভবিষ্যৎ অন্ধকার। অনেক সময় জীবনে সেরা পরিবর্তন শুরু হয় সবচেয়ে একাকী সময় থেকে। যদি তুমি আজ একা অনুভব করো, তাহলে মনে রেখো, একাকিত্ব সব সময় শাস্তি নয়। অনেক সময় এটা নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ। বুঝতে পেরেছো? কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে, কিছু সম্পর্ক ভেঙে যাবে, কিছু স্বপ্ন পূরণ হবে না, কিন্তু এর মানে এই নয় যে তোমার জীবন শেষ। বরং অনেক সময় যা ভেঙে যায়, সেটাই নতুন কিছু করার জায়গা তৈরি করে। যদি একটা দরজা বন্ধ হয়ে যায়, তাহলে তার মানে এই নয় যে পুরো পৃথিবী বন্ধ হয়ে গেছে। হয়তো সামনে আরো ভালো একটা দরজা তোমার জন্য অপেক্ষা করছে। একটা কথা খুব মন দিয়ে শোনো, তোমার কষ্টের গল্পটাই একদিন তোমার শক্তির গল্প হবে। আজ তুমি যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছ, আগামী দিন হয়তো সেই অভিজ্ঞতা দিয়ে তুমি অন্য কাউকে বাঁচার সাহস দেবে। এটাই সত্যি হবে। তাই নিজের জীবনকে ছোট করে দেখো না। তোমার অস্তিত্বের মূল্য আছে, তোমার অনুভূতির মূল্য আছে, তোমার স্বপ্নের মূল্য আছে। যদি তুমি এখনো এই ভিডিওটা দেখছো, তাহলে বুঝে নাও তোমার ভেতরে এখনো লড়াই করার শক্তি আছে। আর যে মানুষ লড়াই করতে পারে, তাকে হারানো এতটাও সহজ নয়। জীবনে সবকিছু হারিয়ে গেলেও একটা জিনিস কখনো হারাতে দেবে না, নিজের প্রতি বিশ্বাস। মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, পরিস্থিতি তোমার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে আবার শুরু করা সম্ভব। হ্যাঁ, আবার শুরু করা সম্ভব। কারণ জীবন কাউকে নিখুঁত পথ দেয় না। জীবন শুধু সুযোগ দেয় পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। আর আমি বিশ্বাস করি তুমিও পারবে। যদি আজকের এই ভিডিওর কথাগুলো তোমার মনের কোনো জায়গা গিয়ে পৌঁছায়, তাহলে একটা কথা মনে রেখো, তুমি একা নও। বুঝতে পেরেছো? তোমার মতো হাজারো মানুষ আছে, যারা কষ্ট পেয়েও এখনো বেঁচে আছে বা বাঁচার চেষ্টাও করছে। তাই নিজেকে কখনো দুর্বল ভাববে না। কাঁদতে পারা দুর্বলতা নয়, আবার উঠে দাঁড়াতে পারাটাই আসল শক্তি। ভিডিওর যদি তোমার কোনো কথা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, কমেন্টে লিখো আমি আবার শুরু করব। আর এই ভিডিওটা তোমার প্রিয় মানুষের কাছে শেয়ার করে দাও, যাতে তারও অনেক কাজে লাগে। বুঝতে পেরেছো? এই একটি বাক্য হয়তো তোমার নতুন জীবনের পদক্ষেপ হয়ে যেতে পারে। ভালো থেকো, নিজের যত্ন নিও, আর মনে রেখো, অন্ধকার যতই গভীর হোক, আলো ঠিক আসবেই আসবে। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।